হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষার মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শ্যুট করছি। দেখো, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সজ্জা চলে গেছি শিয়ালদা থেকে বনগা লোকালে উঠে পড়েছি। তো বনগা লোকালে উঠে কোথায় যাচ্ছি বলো তো? বনগা লোকালে উঠে যাব ঠাকুরনগর, কারণ সেখান থেকে আমি যাচ্ছি আমার পিসির বাড়ি। এটা আমার ছোটো পিসির বাড়ি যাব। তো দেখো, আমরা স্টেশনে ঠাকুরনগর নেমে গেছি। স্টেশনে নেমে তো তারপরে ভাবলাম কি খাবো এত সকালে, তো যাক একটু ঠান্ডা খাওয়া যাক, তার জন্য একটু আখের রস খেয়ে নেব। তো এই আখের রসটা যা দারুণ ছিল, খুব মিষ্টি ছিল। জানি না উনি স্যাকারিন দিয়েছে কি না, তবে খুব মিষ্টি ছিল, খেতে এত ভালো লাগছিল। নতুন জায়গায় এসে কেমন লাগছে? আর বাবান তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে, ও ঘুমাচ্ছে। মামা বাড়ি গিয়ে একবারে ঘুম ভাঙবে। তো আমরা স্টেশনে ওয়েট করছিলাম, কারণ আমার দাদা আমাদেরকে নিতে আসবে। তো দেখো, দাদা আমাদেরকে নিতে এসেছে টোটো করে। তার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর যেই টোটোটা এসেছে আর তৃষানবাবু তক্ষণই উঠে গেছে। উঠে দেখো আমার কোলে দেখতে দেখতে যাচ্ছে। তো এত ভালো লাগছিল, অনেক বছর পর, প্রায় 7 থেকে 8 বছর পর, তার বেশি হবে, প্রায় 10 বছর পর আমি পিসির বাড়ি আর কি যাচ্ছি। তো খুব মজা লাগছে আমার। তো অনেক দিন পর যাচ্ছি। আর পিসির বাড়ি ছিল ঠাকুরনগর থেকে অনেকটাই দূরে, একদম ভেতরে গায়েঘাটা নামে একটা জায়গা আছে, তো সেখানে। তারপর দেখো, তৃষানবাবু তো এসে খুব মজা করছে। তো এই পিসিদের বাড়ির উঠানে আম গাছে একটা দোলনা বাঁধা ছিল, তো ও এখানে এসে দোল করছে আর ছড়াগুলো আমাকে বলছে। তো আমি বলছিলাম যে কি ছড়া শিখেছো তুমি বলো। তারপরে ও আমাকে বলছিল। তো দেখো, খুব মজা করেছে, ও খুব মজা পেয়েছে। এইটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো ওরা দুই ভাই বোন হচ্ছে দোলনা করছে, দোলনা চড়ছে। আর আমি স্টেশনের পাপাকে বললাম তুমি একটু দেখো, কারণ আমার ভয় লাগছিল, কখন স্লিপ করে যায় না যায়, ওর জন্য আমার ভয় লাগছিল। দেখো, তারপরে সকাল সকাল পিসি আমাদের জন্য লুচি বানাচ্ছে। তো পিসির হাতের গরম গরম ফুলকো লুচি যা দারুণ খেতে হবে না। তো আমরা হচ্ছে গরম গরম ফুলকো লুচি খাবো। তো এই যে বরমশাইকে দিয়ে দিয়েছি লুচি, আলু চচ্চড়ি, আর আছে সাথে ডিমের অমলেট। জাস্ট ওয়াও, এত ভালো না পিসির হাতের রান্না, মানে কি বলবো, কত দিন পরে খাচ্ছি, কত দিন না, কত বছর পরে খাচ্ছি। আমার এত ভালো লেগেছে। তো বরমশাইকে দিলাম, আমি বললাম কেমন হয়েছে বলো। বললো দারুণ হয়েছে। আমি বললাম দেখো, আমার পিসি কিন্তু খুব ভালো রান্না করতে পারে। তো তৃষানবাবু এসে খেলা করছে। তারপর আমি বসে পড়লাম খেতে। তো দেখো, আমিও নিয়েছিলাম লুচি, আলু চচ্চড়ি আর ডিমের অমলেট গরম গরম। এত ভালো খাচ্ছিলাম, কি বলবো তোমাদেরকে আর কি, দারুণ খেয়েছি। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, তারপর আমি খেয়ে নেব, খেয়ে আর একটা নতুন একটা জিনিস দেখাবো। জানি পিসির বাড়ি এসে আমার এত ভালো লাগলো একটা জিনিস দেখে, সেটা হচ্ছে পিসিদের বাড়ি না তেজপাতা গাছ আছে। এই দেখো, এটা হচ্ছে তেজপাতা গাছ। তো আমার এত ভালো লাগছে তেজপাতা গাছটা দেখে, তো মনে হচ্ছে কয়েকটা নিয়ে যাই। তো আমি ভাবছি যাওয়ার সময় আমি নিয়ে যাব। তো তারপর দেখো, পিসিদের বাড়িটা তোমাদেরকে দেখাই। ওই যে আমাদের পিসির বাড়ি, আর সামনেই হচ্ছে পুরো সবুজ মাঠে ভরা। আর এই যে সামনে ছিল মানে সর্ষে শাক। তো এটা কিছুতেই মিস করা যায় না। আমি তো মাঠের মধ্যে যাবই, গিয়ে সর্ষে শাক তুলবই। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখো, গোলাপ চাষ হচ্ছে ওখানে, আর তার পাশে হচ্ছে পটল চাষ হচ্ছে। দেখো, সর্ষে শাকগুলো দেখে না জাস্ট থাকা যাচ্ছে না, তো মনে হচ্ছে টপ টপ করে তুলে নিই। তো আমি জানো তো গিয়ে তুলে নিয়েছি। দেখো, এক বান্ডিল তুলে নিয়েছি, এতটা তুলেছি, আমার এত ভালো লাগছে। তো এগুলো বাড়ি এসে খাবো। আর মানে আমার শাশুড়ি মা আর কি এগুলো খেতে খুব ভালোবাসে, তো খুব মজা পাবে। তো দেখো, তারপরে এই যে খেতে দিয়েছে পিসি জামাইকে। তো ভাত, ডাল, বেগুন ভাজা, তারপরে আর একটা মাছের ঝোল, তারপর চিকেন,
আরও অনেক কিছু দিয়েছিলো। তো আমি ওকে বলছি যে পিসির হাতের রান্না কেমন? ও বলছে দারুণ দারুণ।